অটল কুমার গানওয়ালা। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমি মিছে কথা বলছি বলে ভাবছো সাইন? গুরু নাম নিয়ে আমি মিছে কথা কইব? কইছো আমারে ছোট করার জন্য মিছে কথা কইছো। পাল দাদু মোটেও মিছে কথা বলেননি। এই তো আমি, আমার দাদুকে তুমি মিথ্যুক বলো? তোমার তো সাহস কম না। দেখবে বলছিলে না আমাকে? এই দেখো আমি। আর শুনবে, একবার শুনে গাইতে পারি কিনা? আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার নিতাই নিত গৌর, একবার ডাক রে নিতাই গৌর বলে। নিতাই নিত গৌর, একবার ডাক রে নিতাই গৌর বলে। নিতাই নিত গৌর, নিতাই কল্পতরু, নিতাই কল্পতরু, নিতাই প্রেম দাতা জগৎগুরু একলা নিতাই। নিতাই কল্পতরু, নিতাই প্রেম দাতা জগৎগুরু একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার নিতাই নবরূপ, একবার ডাক রে নিতাই গৌর বলে। নিতাই নবরূপ, একবার ডাক রে নিতাই গৌর বলে। নিতাই নবরূপ, নিতাই রাসবিহারী, নিতাই রাসবিহারী, নিতাই ক্ষণিক পুরুষ ক্ষণিক নারী থামো। একলা নিতাই। এইবার মানবে তো? দাদু মিছে বলেনি? না, মানবো না। এতে কি করে প্রমাণ হয় যে তুই একবার শুনেই গান গাইতে পারিস? এ তো পুরনো গান, অনেকেই গায়। তুই আগেই শুনেছিস, এ তোর আগেই তোলা ছিল। কি? তুমি কেমন মানুষ গো? আমাকেও মিথ্যুক বলছো? মা, একটা কথা বলি? বলো। বলছিলাম, ঘট যেখানে বসবে সেখানে তো আলপনা দেওয়া শেষ হয়ে গেছে। এতটুকু জায়গা, যেতে আসতে পা পড়ে যাবে মা। এই আলপনাটা কি না দিলেই নয়? ঠাকুরমশাই তো ওখানে বসছেন, আর সেরকম হলে আমরা নয় দরজার বাইরে ওইদিকে এখানে কোথাও বসবো।
তুমি পুজোর জিনিসগুলো একটু ঠাকুমশাইয়ের হাতের কাছে গোছ করে রেখো। করা আছে মা। আর ঠাকুরমশাই এসে গেলে তখন ওই প্রদীপটা জ্বালিয়ে দিও, ধূপটা ধরিয়ে দিও। হ্যাঁ মা। কি শাঁখটা শাঁখটা আজ তুমি শাঁখ বাজাবে বড় বৌমা, এর আগেও বাজিয়েছো, কিন্তু আজ তোমার বাজানোর শাঁখের ধ্বনি যেন এ বাড়ির প্রত্যেকটা আনাচে কানাচে সবাই শুনতে পায়, সব জায়গায় পৌঁছে যায়। এমনকি পাশের ঘরে হুল্লোড় করা ওই বেলেল্লা লোকগুলো, তাদেরও প্রত্যেকে যেন শুনতে পায় যে এখানে শাঁখ বাজছে, এখানে পুজো হচ্ছে। এমনকি ছোটকো যেন শোনে। আজ তোমার বড় পরীক্ষা, বড় পরীক্ষা বড় বৌমা, শাঁখ বাজাবে। কিন্তু কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। এ বাড়িতে আজকে যে সুষ্ঠুভাবে পুজোটা হচ্ছে সেটা যেন সকলে টের পায়, সকলে জানতে পারে, সেটাই বুঝিয়ে দিতে হবে তোমার এই শাঁখের আওয়াজ দিয়ে। মা, মা এটা তো যুদ্ধ হয়ে যাচ্ছে। হোক, যুদ্ধই হোক। এমনিতে যদি না হয় তাহলে যুদ্ধই হোক, যুদ্ধ করেই বুঝিয়ে দেব আমার বড় খোকার মঙ্গল কামনায় এ বাড়িতে পুজো হচ্ছে, হবে। হবে। ভাই, তুই কার সাথে কথা বলছিস বাবা? জানিস উনি কে? আমাদের এই বাউল সমাজের নাম দেশ বিদেশে ছড়িয়ে দিয়েছেন উনি। বাউল বলে যাকে সবাই এক ডাকে চেনে, তুই তার সাথে ভাবে কথা বলছিস? থামো। বেশ, তুই আর তোর বাউল দাদু মিছে কথা কইছিস না, তবে তা প্রমাণ করতে পারবি? থাক না ভাই, থাক না ভাই। না না, থাকবে কেন? না বাউল দাদু, থাকবে কেন? আমি প্রমাণ দেব। বলো কি প্রমাণ করতে হবে? তুই নাকি গান বাজতে পারিস, তাহলে আমাকে একটা গান এক্ষুনি বেঁধে শোনাতো। ওই যে দেখছিস হ্যারিকেন খানা, ওই হ্যারিকেনটাকে নিয়ে একটা গান বেঁধে শোনা এক্ষুনি। ও ছেলে মানুষ সাই, দুধের শিশুর সঙ্গে যুদ্ধ বাঁধানোটা কি ঠিক হবে? যুদ্ধ তো তুমিই বাঁধিয়েছ হরিদাস, এখন পিছলে চলবে কেন? এখানে আমি গান চালু ব্যবস্থা করছি, একটু পরে। এক্সকিউজ মি, হ্যাঁ শুন,
কাম উইথ মি, চল। তুই টাইমটা দেখ, ওয়্যার ইজ ইউর স্পেশাল গেস্ট? আসবে তো? সিরিয়াস, তুই এত টেনশন করিস না তো। আরে বাবা ওনাকে ইনভাইট করেছেন, উনি না এসে পারে? তুই বল। ফাইন। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক দিকে হচ্ছে। হ্যাঁ, ওই পার্কটা পরেই রাইট নেবেন, একদম। হ্যাঁ হ্যাঁ, না সোজা গাড়ি নিয়ে ভেতরে চলে আসো। হ্যাঁ, আমি আসছি বাইরে। হ্যাঁ হ্যাঁ বাবা তোমার গেস্ট এসে গেছেন? হ্যাঁ, এসে গেছে। শোন, তুই খেয়াল রাখিস এদিকে যেন ঠিকঠাক ভালোভাবে ইয়ে করে। হ্যাঁ, মনে রাখিস উনি কিন্তু আজকে আমাদের সবচেয়ে স্পেশাল গেস্ট। ওকে বাবা তুমি একদম ভেবো না, এত টেনশন করলে কিন্তু তোমার ব্লাড প্রেশারটাই হাই হবে। এখানে এভরিথিং উইল বি ফাইন। চলো আমিও তোমার সঙ্গে যাব। পুজোটা তাহলে বন্ধ করছেন না? আসুন ঠাকুর মশাই, এইদিকে। জাস্ট সি অদিতি, জাস্ট সি কিরকম অহংকার শো করছে দেখলি? ইচ্ছে করেই পার্টিটাকে স্ম্যাশ করতে চাইছে তোর ওই ব্রাদার ইন ল আর মাদার ইন ল মিলে। আমার ইচ্ছে করছে এক্ষুনি এখানে কল করে দু কথা হিয়ার করিয়ে দিই। এখন একদম না, এখন একটাও কথা বলবে না মা। এখানে সিন ক্রিয়েট করো না আর এখন। সিন ক্রিয়েট তো তখন হবে যখন জিজু তো স্পেশাল গেস্টদের সামনে গান গাইতে চাইবে না। আফটার অল মায়ের লাডলা কি না? পুজো স্পয়েল করে গান বাজনা, ও ওয়ে। এতে কিন্তু ঠিকই বলছো অদিতি। উনি আসছেন সুজনের গান শুনতে, তখন ব্যাকগ্রাউন্ডে গিয়ে সব কাঁসো ঘন্টা বাজবে। আর কতক্ষণ লাগবে সেট করতে? আর একটু বাকি আছে ম্যাডাম। 3 মিনিট সময় দিলাম, তার মধ্যে বাজাতে হবে। এত জোরে বাজাবেন যাতে 3 মাইল দূর থেকে শোনা যায়। সমস্ত আওয়াজ যদি চাপা না পড়ে না, একটা টাকাও পাবেন না, বুঝতে পেরেছেন? ও হরি, এ তোমার যুদ্ধ নাকি? এ তো খেলা, মজার খেলা। তুমি একটা করে জিনিসের নাম বলবে, আমাকে সেই নিয়ে গান গাইতে হবে তো। কি মজা, কি মজা। আমি গোকুল ফুলিকে চান করাতে করাতে কত ভিজেছি। বেনিকে যখন জাবনা দিতাম তখন এই গান গেয়েছি, নইলে যে ওরা কথা শুনতো না। খুব মজা হতো, এখানেও তেমন গাইতে হবে। যা বলছি তাই কর, গুরুর নাম জপে গান ধর। ওই হ্যারিকেনকে নিয়ে গান ধর। আগুন জ্বলে ওগো আগুন জ্বলে, আগুন জ্বলে ওগো আগুন জ্বলে, পেট মোটায় কাচের বয়াম, দিনের বেলা নেই কোনো কাম।
জ্বলে ওগো আগুন জ্বলে কেরাসিনের ঠোঁটে আগুন জ্বলে ওঠে টিমটিমিয়ে জ্বলে হাওয়ার তালে তালে হাওয়ার তালে তালে খিদের চোটে আমার যেমন পেটে আগুন জ্বলে তেমন তোমার পেটেও জ্বলে ওগো আগুন জ্বলে ওগো আগুন জ্বলে আগুন জ্বলে ওগো আগুন জ্বলে আগুন জ্বলে আগুন জ্বলে আগুন জ্বলে জয় গুরু। এবার কি বলবে? এই গানও আমার আগে বাঁধা। হ্যারিকেন তো তুই নিত্য দেখিস, আর এমন কি, তুই বরং তুই তুই বরং ওই যে দাওয়ায় ঝুড়ি পড়ে আছে, ঝুড়িগুলোকে নিয়ে একটা গান বাদ দেখি। কিছুতেই বানবেন না? আমি গান বাঁধতে পারি। বেশ, তুমি যখন এই খেলা খেলতে চাইছো তখন আমি খেলব। তোমার জিনিস শেষ হয়ে যাবে গো, তবু আমার গান শেষ হবে না।
সহজ হবে আর কঠিন কিছু নিয়ে গাইতে দাও। দেব, তোকে সবচেয়ে কঠিন গান গাইতে দেব এবার। গা, আমায় নিয়ে গান গা। আমার মায়ের শরীরটা খুব খারাপ করছে, দয়া করে দরজাটা খুলুন। পটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টাই